ইন্টারনেটে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ রয়েছে। আপনি চাইলে ঘরে বসেই একটি কম্পিউটার এবং একটি ইন্টারনেট লাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। কিভাবে আপনি ইন্টারনেট থেকে এই অর্থ উপার্জন করবেন, সেই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে বর্ণনা করার জন্য আমাদের এই টিউটোরিয়ালটির অবতারণা। এই টিউটোরিয়ালে আপনি এই বিষয়টি স্টেপ বাই স্টেপ আয়ত্ত করতে পারবেন। ইন্টারনেটে যে সকল পন্থার মাধ্যমে অর্থ উপার্জন করা যায় তার মধ্যে জনপ্রিয় একটি পন্থা হচ্ছে বিজ্ঞাপন প্রদর্শন। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে অন্য কারো বিজ্ঞাপন প্রদর্শন করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন। এই বিজ্ঞাপন আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনো বিজ্ঞাপন রয়েছে যেগুলো ডিরেক্ট বিজ্ঞাপন। এ ধরনের বিজ্ঞাপন শুধু প্রদর্শন করিয়েই আপনি অর্থ উপার্জন করতে পারেন। কিছু কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলোকে পে পার ক্লিক বিজ্ঞাপন বা পিপিসি অ্যাড বলে। এ ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে এটি প্রদর্শিত হলে আপনি অর্থ পাবেন না, কিন্তু এই প্রদর্শিত বিজ্ঞাপনে আপনার ইউজাররা যখন ক্লিক করবে তখন সেই প্রতি ক্লিকের উপর ভিত্তি করে আপনি উপার্জন করতে পারবেন। এগুলোকে পিপিসি বা পে পার ক্লিক অ্যাড বলা হয়। এছাড়াও আরও কিছু ধরনের অ্যাড রয়েছে, যেমন আপনি রেফারেল অ্যাড সন্নিবেশ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইউজার যদি প্রদর্শিত বিজ্ঞাপনে পণ্য বা সেবাটি ক্রয় করে তাহলে তার একটি কমিশন বাবদ যে অর্থ পাবেন সেভাবেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি ওয়েবসাইট পার্কিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটি ডোমেইন থাকতে হবে এবং সেই ডোমেইনটি জনপ্রিয় কোনো পার্কিং সাইটের সাথে পার্ক করাতে হবে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আপনার কোনো তথ্য প্রদর্শিত হবে না, ডোমেইনটি আপনার থাকবে কিন্তু প্রদর্শিত তথ্য থাকবে অন্যের। আপনার ইউজাররা যখন সেই সাইটটি ভিজিট করবে এবং প্রদর্শিত লিঙ্কগুলোতে ক্লিক করবে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া বর্তমানে ইন্টারনেটে সার্ভের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। বিভিন্ন কুইজের অ্যাটেন্ড করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। ছবি আপলোড করে বা ভিডিও আপলোডের মাধ্যমেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। যাই হোক, আমরা আমাদের টিউটোরিয়ালটিতে মূলত যে বিষয়টিকে আলোচনায় নিয়ে আসবো সেটি হচ্ছে পিপিসি বা পে পার ক্লিক বিজ্ঞাপন। কেননা বর্তমানে এটি খুবই জনপ্রিয় এবং একটি কার্যকর পন্থা, যার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন লোক অর্থ উপার্জন করছে এবং এটি বেশ জনপ্রিয় একটি মাধ্যম। পে পার ক্লিক এই বিজ্ঞাপনগুলো সাধারণত আপনার ওয়েবসাইটে আপনার কন্টেন্টসের পাশে অথবা এর মধ্যবর্তী যে কোনো অবস্থানে বা যে কোনো জায়গায় আপনি এটি প্রদর্শন করতে পারেন। আপনার ইউজাররা যদি ইন্টারেস্টেড হয় এবং সেই লিঙ্কগুলোতে ক্লিক করে তাহলে প্রতি ক্লিকের জন্য আপনি একটি অ্যামাউন্ট পাবেন এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টগুলো যোগ করে একটি বড় অ্যামাউন্ট হতে পারে। লক্ষ্য করুন, এই ওয়েবসাইটটিতে তাদের প্রদর্শিত তথ্যের পাশাপাশি এখানে কিছু লিঙ্ক রয়েছে এবং যার নিচে অ্যাডভার্টাইজ ফর ফ্রি এই ধরনের একটি টাইটেল আছে। এটি হচ্ছে মূলত পিপিসি টাইপ বিজ্ঞাপন, যেখানে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। কোনো ইউজার যদি এই বিজ্ঞাপনে ক্লিক করে সেক্ষেত্রে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ সেখান থেকে একটি অর্থ উপার্জন করতে পারবে, প্রতি ক্লিকের উপর অর্থ পাবে। এখানে লক্ষ্য করুন, এখানেও আমরা কিছু বিজ্ঞাপন দেখতে পাবো। এই ওয়েবসাইটটির নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে কিছু বিজ্ঞাপন রয়েছে যেখানে অ্যাডস বাই গুগল এবং এখানে কিছু বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এক্ষেত্রেও আপনার ইউজাররা যদি এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে সেক্ষেত্রে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ সেই পেমেন্ট পাবে। এই ওয়েবসাইটটিতেও লক্ষ্য করুন, এখানেও প্রদর্শিত ইনফরমেশনের পাশাপাশি প্রতিটি নিউজের মাঝামাঝি অবস্থানে অর্থাৎ নিউজের পরপরই অ্যাডস বাই গুগল এবং এখানে একটি বিজ্ঞাপন দেয়া আছে। অর্থাৎ এখানেও যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে সে পেমেন্ট পাবে। যাই হোক, আমরা এবার দেখব এই পিপিসি অ্যাডগুলো কারা দিয়ে থাকে। বিশ্বে অনেক প্রতিষ্ঠানই এ ধরনের সেবা প্রদান করে থাকে, তবে এদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং জনপ্রিয় যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে গুগল। গুগল তাদের এই প্রক্রিয়াটিকে গুগল অ্যাডসেন্স নামে পরিচিত করেছে, অর্থাৎ আমরা এই গুগলের পিপিসি অ্যাডকে গুগল অ্যাডসেন্স নামে চিনব।
আপনি www.google.com/adsense লিখে এন্টার দিলেই গুগল অ্যাডসেন্সের হোম পেজ পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অ্যাডসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে এই গুগল অ্যাডসেন্স বিষয়ে বিস্তারিত জানব।